বাড়িতে যে 3টা ওই মার্ডার হলো, মার্ডার হয়ে এই পাশ দিয়ে আইসা এই কলা বাগানে এসে সারা রাত পলাইছিল। কিন্তু আমাদের এলাকাটা গ্রামটা একটা আতঙ্কের মধ্যে ছিল যে কিরা কোন সময় পিছন দিয়ে আইসা কারে কোবায় তার ঠিক নাই। খুব আতঙ্কের মধ্যে আমরা টেনশন করছি। যখন নাকি সকালবেলা ডিবি পুলিশ আপনার ওই র্যাব এরা এসে যখন ধরে নিয়ে যায় তখন আমাদের একটা আশ্বাস এসেছে যে না আমরা নিরাপদ। তার আগে আমরা নিরাপদ ছিলাম না। এই অসহায় মেয়ে আর ছেলেটা কিনে খাবে আপনারাই কোন ছেলেটা মনে করে কইতেই পারে না তার বাপের কি হয়েছে বুঝছেন। আর মেয়েটা তো একেবারে দিনটা কেমন চলবে না আপনারা এই কথাটা ভাবছে। মানসিক সমস্যার জন্য চাকরি যায়। কালকে হঠাৎ করে উত্তেজিত হয়ে আমার নানিকে আমার খালাকে উনি নৃশংসভাবে হত্যা করে এবং পাড়া প্রতিবেশী একজন ফিরেইতে আসলে তাকেও নৃশংসভাবে হত্যা করে। ডাক্তার দেখালাম, হাসপাতালে ভর্তি করলাম, ট্রিটমেন্ট করলাম। পরে ডাক্তার বললো যে এক কাম করেন, ওর এখন যে অবস্থা হয়েছে তাতে একটা কাজে লাগাই দেন, তাতে ওর মানুষের সাথে চলাফেরা করতে করতে তো কী হবে। মাঝে মধ্যে অফিস থেকে আমার ফোন দেয়, কয় দিনই কি আমার মাঝে মধ্যে উল্টো পাল্টা কথা কয়, আবার ভালো কয়, আবার উল্টো পাল্টা কথা কয়। তো এইভাবে চলছে। তারা আবার ওষুধ খাওয়ালাম, ও আবার মাঝে মধ্যে ওষুধ খায়, কয় ওষুধ খেয়ে আমার নারী বুড়ি জ্বালা হেলাম, আমি ওষুধ খাবো না। তো এরকম বেশ কিছু দিন আছে। তারপর ওরে বাড়ি যখন চাকরি চলে গেলো, 3 বছর পর চাকরি চলে গেলো, পর ফুটে গেলো। পরে বাড়ি রইলো, বাড়ি রয়ে দিয়ে ওষুধ ঠিক মতো খায় না, খাওয়াইতে পারে না, কয় না আমি ওষুধ খাবো না। পরে ওই ভাতের সাথে ওষুধ খাওয়ান শুরু করলো। তখন ভাতের সাথে ওষুধ খাওয়ান হলো। তারপরে ওই যে কয় যে আমার মানে ভাতের মধ্যে কি দিনই খাওয়ায়, তখন ও নিজে নিজে ভাত বেড়ে খায়। পেয়ারা গাছের পেয়ারা ছাড়ছে, পেয়ারা ছিললি পারে মা আবার কইতে তুই যে সব পেয়ারাগুলো ছিললি, ওরা যদি বাড়ি আসে তাহলে তুই পেয়ারা ওরা খাবে না, তুই সবকে ছিললি। ঠিক আছে, গরম হয়ে দেয়, এই গরম হয়ে দেয় নাকি দরজা লাগাই বই পড়তে। তার বাইশ তারাটা তুলে হে আবার রাগারাগি করতে, হে আবার চলে গেছে তার কাজ। হে আবার ওনতে বাইরিয়ে গরুরে খাবার দিছে, গাছ দিছে, ছাগলকে খাবার দিছে, দিয়ে হেরে মা আবার হেরে নিয়ারা করে ভাত খাওয়াইছে। ভাত খাওয়ানোর পরে এই রাত্রে এই সেই করে হঠাৎ এই মা আবার করে দুয়ার জন্য ওষুধ নিয়ে আয়। বাচ্চাটা ছিল বাসায়, ওষুধ আনতে গেছে। ওষুধ আনতে গেলে আয় দেখে লাইট সব বাড়ি লাইট জ্বলে, আমার বাড়ি লাইট জ্বলে না। লাইট জ্বালাই দেখে দেখেন এটা করো, ওখানে একটা করো, ওখানে একটা চাচা শুরু অসহায়, এটা ছেলে মারা গেছে, এটা ছেলে তো ওর আমরা কঠিন সাজাটা চাইতেছি। তার ও সুস্থ পাগল, ও পাগল না তো সুস্থ মানুষ। ও খেত ফিরে ধান কাটে, ঘাস কাটে, সবই করে পারো। আলামত হিসাবে কোদাল ছিল, কোদাল তার হাতেই ছিল। এখন ওই যে পরবর্তীতে মাননীয় পুলিশ সুপার ফরিদপুর মহোদয় বিস্তারিত আপনাদেরকে পরবর্তীতে প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানাবে। তার শরীরে মানে লুঙ্গিতে তার রক্তের দাগ আছে এবং কোদালেও রক্তের দাগ আছে।